ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুইজনই অনেক দামি, কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরের দেশ ও দেশের বাহিরের যারা এই মুহূর্তে কষ্ট করে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আমার নিউ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভিডিওর শুরুতে প্লিজ সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটি আমি বিকেল থেকে শুরু করেছি। তো বিকেলবেলা যেহেতু রান্না করি, তো রান্নাঘরে এসে দিকে আমার চুলাটা বেশ নোংরা হয়ে গেছে। তো ভাবলাম রান্না করার আগে আমি পরিষ্কার করে নিই। সবসময় রান্না করার পরে পরিষ্কার করি, আজকে আমার রান্না করতে কেন জানি চুলা দেখে ইচ্ছেই করতেছিল না। তো ভাবলাম রান্না চুলাটা আগে পরিষ্কার করি, তারপরে রান্না করব। আর এই জন্য হালকা পাতলা করে রান্নাঘর চুলাটা পরিষ্কার করে নিলাম। আসলে রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে, তাই না? তো এই জন্য আমি চেষ্টা করলাম যেখানে বসে আমাদের খাবার রান্না করব সেই জায়গা যদি একটু পরিষ্কার না হয় তাহলে কেমন লাগে। তো এই তো রান্নার চুলাটা পরিষ্কার করে তারপরে আমি এই যে রান্না করতে লেগে পড়েছি। তো ছেলে মেয়ে বায়না করতেছিল বাদাম খাবে, তো বাদাম নিয়ে আসছিলাম। তো আমি অনেক দিনই হয়েছে নিয়ে আসছে, কিন্তু আলসেমির কারণে সময় স্বল্পতার কারণে আসলে ভাজা হয়নি। তো বিকেলবেলা গ্যাসও ছিল, তো ভাবলাম এখন একটু ভেজে দিই, ওরা খুব মজা করে খাবে। আর এই ফাঁকে কিন্তু আমি রান্নাও করতেছিলাম, এই যে বসে বসে কিন্তু আপুদের ভিডিও দেখতেছিলাম। তো একসাথে দুটো কাজই করতেছিলাম। আর সাইডে রান্নাঘরের যে ঝাল লবণের বাটিগুলো ছিল সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। বাদাম আমার মেয়ে খুবই পছন্দ করে, সে কারণে আমি মাঝে মাঝে বাদাম নিয়ে আসি। আর বাদাম ভর্তা তো খুবই ভালো লাগে। আর এই তো বাদাম হয়েছে কিনা সেটা আমি একটা উঠিয়ে চেক করে নিলাম। তো আমার একটু সময় লাগবে, আর একটু নাড়াচাড়া করে আমি ওটা নামিয়ে নিয়েছি। এর ফাঁকে আমি বাজার থেকে মুগ ডাল নিয়ে এসেছিলাম, অনেক দিন হলো মুড়িঘণ্ট খাই নাই। তো আজকে মুড়িঘণ্ট রান্না করব, সে কারণে ডালটা আমি সুন্দর করে একবারে ভেজে বয়মে রেখে দিব, আর যেটুকু লাগে সেটুকু রান্না করব। ভিডিওতে এ পর্যায়ে এসে আর সেই বোরিং কথাগুলো আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডালগুলো নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি, কারণ যদি ভেজে রাখা যায় এই ডাল কিন্তু বেশ অনেক দিন যায়, ডাল একদমই নষ্ট হয় না। আর আমার যেটুকু রান্না করতে লাগবে সেটুকু কিন্তু আমি নিয়ে নিব। ডাল ভাজা হয়ে গেছে, এর ফাঁকে যে বাদামগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো এখন ঠান্ডা করে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। কত সহজে সুন্দর করে দেখেন খোসাগুলো উঠে যাচ্ছে। আমি যখন বাদাম ভাজি এভাবেই কিন্তু ভাজি, কিন্তু একটা সমস্যা হয়েছে, বাদাম কিন্তু বেশ একটা ভালো ছিল না, একদম খারাপ ছিল, নষ্টও ছিল। তো মনে হয় আমি 4-5 দিন নিয়ে রেখেছি, এই জন্য হয়তো নষ্ট হয়ে গেছে। এই জন্য কিছু পুড়ে গেছে, যেগুলো নষ্ট হয়ে গেছিলো খুব একটা ভালো লাগতেছিল না। তারপরে যেগুলো ভালো ছিল সেগুলো খেয়ে নিয়েছি। যেহেতু বিকেল থেকে ভিডিও শুরু করেছি, তো বিকেলের নাস্তা তো রেডি করতে হবে। এর ফাঁকে কিন্তু ছেলে মেয়েকে ফ্রেঞ্চ ফ্রাইও করে দিয়েছি, সেগুলো আর ভিডিও করি নাই। তো এই যে বাসায় কলা খাওয়ার লোক নাই, তো কলাগুলো পেকে যাচ্ছিল বলতে কি অলরেডি অনেক পেকে গেছে, সেগুলো বাচ্চা কাচ্চা আর খেতে চাচ্ছিল না। তো আমি চিন্তা করলাম এটা দিয়ে একটু পিঠা বানাই। তো কলা দিয়ে তেল পিঠা তৈরি করতেছি এই প্রথম। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো মাঝে মাঝে আমি শুধু সাদা যে পিঠাগুলো চিনি দিয়ে সেটা তৈরি করি, কিন্তু কলা দিয়ে যে এত সুন্দর তেল পিঠা হয় আমি আসলে তৈরি করে বুঝেছি। তো মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু ভালোই হচ্ছিল, আর এত পরিমাণ স্বাদ লাগতেছিল, খাচ্ছিলাম মনে হচ্ছিল কলাও খাচ্ছি পিঠাও খাচ্ছি, দুই রকম টেস্ট পাচ্ছিলাম। তো ফ্লেভার কিন্তু কলারই ছিল। তো যাই হোক, পিঠা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, পিঠাগুলো খুবই ভালো লাগতেছিল।
তো এক এক করে সব পিঠাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এখন এরপরে আমি আপনাদেরকে আরও ভেজে দেখাবো। অনেকগুলো ভেজেছি, কারণ তার ভাবলাম যে ভাজার মাঝখানে মনে পড়েছে যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক যে আমি দেখেন কলার পিঠা বানাইছি। তো কলার পিঠা কিন্তু আসলেই সুন্দর, যখন দেখবেন বাসাতে কলাগুলো একদমই পেকে যাচ্ছে, খাওয়ার লোক নাই কিংবা খাওয়া যাচ্ছে না, তখন কিন্তু চাইলে চটকিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের অনেক অনেক মজা লাগবে পিঠাগুলো। এই তো পিঠাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, একদম নরম তুলতুলে রসালো পিঠাগুলো হয়েছে। আসলে খুবই ভালো লাগতেছিল পিঠাগুলো খেয়ে। একটা কথা হচ্ছে, আমরা মেয়েরা কিন্তু স্বাবলম্বী হতে চাই, তাই না? কিন্তু কেউ বা সুযোগ পায়, কেউ বা পায় না। আসলেই কিন্তু মেয়েদের স্বাবলম্বী হওয়া উচিত। একজন নারী যদি স্বাবলম্বী হয়, তার সাথে কিন্তু তার পুরা পরিবারও স্বাবলম্বী হয়। সংসারের কিন্তু অনেক সুখ আসে, শান্তি আসে। কিন্তু আমরা কিন্তু অনেক নারীরা আছি, তারা কিন্তু ইচ্ছে করে সেগুলো করি না, কিংবা অনেকে যারা সুযোগ পান তারা কাজে লাগায় না, কিংবা অনেকে সুযোগই পান না। আমার উচিত সবাইকে সুযোগ দেওয়া, সবাইকে তার প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া। প্রতিটা মানুষের ভিতরে কিন্তু এক একটি প্রতিভা আছে। কেউ হয়তো সুযোগ পায়, কেউ পায় না, কেউ বা সুযোগ পেয়েও কাজে লাগায় না। কিন্তু আমাদের সবার উচিত প্রতিভাকে কাজে লাগানো, প্রতিভা বিকাশের মাধ্যম করে দেওয়ার। একজন নারী চাইলে কিন্তু সব করতে পারে, আর প্রতিটি নারীর নিজ পায়ে দাঁড়ানো বা স্বাবলম্বী হওয়া খুবই জরুরি। দিন শেষে কিন্তু আমরা অনেক কিছুই শুনে থাকি, এই কথাগুলো যেন না শুনতে হয়। আমরা চেষ্টা করব সবসময় স্বাবলম্বী হওয়ার। অনেক কথাই বলে ফেললাম, এখন চলে আসি ভিডিও রিলেটেড কিছু কথা বলতে। তো আমি এখন খুব সহজে মাত্র 5 মিনিট সময় হাতে নিয়ে আপনাদেরকে একদম পানির মতো সহজভাবে প্লাজো সেলাই করে দেখাবো। আশা করছি যারা সেলাই কাজে একদমই পারেন না, তারা কিন্তু খুব সহজে একটা পায়জামা তৈরি করতে পারবেন যদি আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন। আমি দুই পাশে হাই কিন্তু আগে সেলাই করে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। এবারে যে কোমরের রাবার লাগাবো, তো 1/2 ইঞ্চি আমি সেলাই করে নিয়ে নিচ্ছি। পুরা কোমরের অংশগুলোই আমি এভাবে চারিদিকে সেলাই করে নিব, তাহলে রাবার ঘরটা খুবই কিন্তু সুন্দর হবে। তো অনেক দিন ধরে আপনাদের সামনে ভাবতেছিলাম যে একটা ভিডিও শেয়ার করি, যেহেতু নিজে কাজ পারি। তো আমি কিন্তু বেশি পারদর্শী না, তো নিজে যেটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি, আপনি যেটা পারেন হয়তো আমি সেটা পারি না, আমি যেটা পারি হয়তো আপনি সেটা পারেন না। তো এক একটি ভিডিও থেকে কিন্তু আমরা এক একটি জ্ঞান অর্জন করতে পারি, এক একটি শিক্ষা অর্জন করতে পারি। তো যারা আজকে পারেন না তাদের জন্য আজকে বলতেছি, তো ভিডিওটি লক্ষ্য করুন। তো এই যে আমি যেটা বলতেছিলাম যে কোমরের চারিদিকে কিন্তু যে রাবার লাগাবো, তার জন্য 1/2 ইঞ্চি করে আমি কিন্তু সেলাই করে নিয়েছি। এবার আমি পায়ের যে অংশ আছে পা, সেটা আমি সেলাই করে নেব খুব সহজে চারিদিকে। তো তারপরে কিন্তু আমি নিচের যে ঝুল আছে, মানে মোহরি যেটা বলে, তো মোহরি করে নেব। আমি এভাবেই করে নিই, তাহলে দেখা যায় যে পায়জামাটা খুব সুন্দর নিচে ঝুলে থাকে, একদম টান টান হয় না। তো এভাবেই আমি কিন্তু সেলাই করি। তো আমি যেভাবে সেলাই করতেছি সেভাবেই দেখাচ্ছি। তো এক একজনের সেলাই কিন্তু এক এক রকম, অনেকে বলতে পারেন এটা কী ধরনের সেলাই। তো যাই হোক, আমি কিন্তু এই যে চারিদিকে কিন্তু দুই পায়ের এপাশ ওপাশ কিন্তু ভালো করে আমি সেলাই করে নেব, তারপর নিচের অংশগুলো সেলাই করব। তো আমি খুব কেটে চেটে ভিডিওটি তৈরি করেছি খুব সহজে, কিভাবে আপনারা বোরিং ফিল না করেন সেজন্য। তো এভাবে আমি কিন্তু 2 পা সেলাই করে নিয়েছি। এবার যে পায়ের যে নিচের মোহরিটা আছে সেটা কিন্তু আমি করে নিচ্ছি। তো আমার যে পরিমাণ লাগবে তো সেভাবেই কিন্তু আমি সেলাই করে নিচ্ছি, কাপড়টা আমি সেই পরিমাণে রেখেছি। তো অনেকে চান অনেক মোটা করে দেন মোহরিটা, আবার অনেক আছে চিকন করে দেন, এর চেয়েও চিকন করে দেন। তো আমার এই পরিমাণে ভালো লাগে, সে কারণে আমি এভাবেই দিয়ে দিচ্ছি। জানি না আজকের ভিডিওটি আপনারা বুঝতে পারছেন কিনা, যদি একটুও বুঝতে পারেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে কোনো কাজ যদি জানা যায় খুবই ভালো লাগে, আর নিজে হাতে তৈরি করা এটা তো আসলে অনেক ভালো লাগা।
গত দিন আমি একটি ব্লাউজ মানে আমি অত ভালো পারি না যে ব্লাউজটা, তো বাজারে গেছি, একটা ব্লাউজের মজুরি চাই 300, 350, 400 টাকা। তো চিন্তা করেন তো মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আছে আমরা কিন্তু ব্লাউজ পিসি তো অত দামে কিনি না, তারপরেও কেন 400-500 টাকা দিয়ে বাজার থেকে তৈরি করব। যদি বাসাতেই আমরা খুব সহজে তৈরি করতে পারি তাহলে কতই ভালো হতো, তাই না? টাকাটাও বেঁচে যেত। তো কথা বলতে বলতে কিন্তু আমি পায়জামার নিচের যে মোহরি সেটাও কিন্তু সেলাই করে ফেলেছি। আর এদিকে কিন্তু আমি এই যে রাবার লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব সহজে আপনাদেরকে রাবার লাগিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু যারা টেলার্সে আছে তারাও কিন্তু এভাবে করে। তো আমার যেটুকু রাবার লাগবে কোমরে সেটুকু কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার চারিপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাবার লাগালে এত সুন্দর রাবার লাগানো হয়, একদমই টেলার্সের মতো। আমি ভিডিওর শেষ পর্যায়ে দেখিয়ে দিব যে কত সুন্দর হয়েছে রাবার লাগানো। অনেকে আছেন চারিদিকে ঘর করে তারপরে দিয়ে দেন ভিতরে রাবার, ওইটা হলে হয় কি রাবারটা কিন্তু একদম উল্টে পাল্টে যায়। তো এভাবে করলে রাবার কিন্তু একদমই উল্টানো মানে সম্ভব হয় না। তো এভাবেই কিন্তু আমি যখন রাবার লাগাই এভাবেই লাগাই। তো ভাবছেন এত ছোট রাবার কিভাবে চারিদিকে হবে এত কোমরে, তো আসলে কিন্তু যখন কাজ করবেন তখনই বুঝতে পারবেন। তো যখন একটু একটু করে টেনে টেনে সামনের দিকে নেবেন তখনই কিন্তু চারিদিকে কিন্তু এই ছোট্ট রাবারটা হয়ে যাবে। তো এই যে দেখেন আমি কিন্তু এভাবে পুরা কোমরের রাবারটা কিন্তু লাগিয়ে নিয়েছি আর চারিদিকে সুন্দর করে একইভাবে কুচিগুলো দিয়ে নিয়েছি। পায়জামার রাবার যেন সুন্দরভাবে একদম সেট হয়ে যায় তার জন্য আমি চারিদিকে এই যে পায়জামা 2 হাত দিয়ে টেনে টেনে কিন্তু রাবারের ঘরগুলো সেলাই করে দিচ্ছি। এতে করে কিন্তু বুঝতেই পারবেন না যে আপনি তৈরি করেছেন আর টেলার্সে তৈরি করছেন। খুবই সুন্দর হয় আর রাবারগুলো খুবভাবে সেট হয়ে যায়, নড়াচড়া করতে পারে না, একদম ফিনিশিংও ভালো হয়। তো আমি চেষ্টা করি এভাবেই তৈরি করতে, চাইলে কিন্তু আমার মতো করে আপনিও পারবেন। তো এভাবেই কিন্তু আমি 2টা সেলাই রাবার ঘরে দিয়ে দিব। তো 2টা করে সেলাই কিন্তু আমি দিয়ে দিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে ফিনিশিংটা। আর এই তো আমার একদম 5 মিনিটে প্লাজো তৈরি করা হয়ে গেছে আর আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লাগলো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।